কোনো একটা পাড়া মহল্লায় দেখা যাচ্ছে কুরবানির দাতা পরিবারের ঘনত্বটা খুবই বেশি থাকে, যেখানে গ্রহীতা পরিবারের সংখ্যা খুবই কম থাকে। তো সেই ক্ষেত্রে কি হয়, ওই পাড়া মহল্লায় যেই পরিবারগুলো কুরবানি দেয় না, দিন শেষে দেখা যায় যারা কুরবানি দিচ্ছে তাদের ফ্যামিলিতে যে পরিমাণে গোশ আছে তার চেয়ে বেশি গোশ আছে যারা কুরবানি দিচ্ছে না তাদের মাধ্যমে। শৈশব থেকে একটা বিষয় খুবই গভীরভাবে পর্যবেক্ষণ করে আসছি, ঈদুল আজহা অর্থাৎ কুরবানির ঈদ আসলে আমাদের সমাজে যে সকল মানুষ কুরবানি দিতে সক্ষম, যাদের উপর কুরবানি ওয়াজিব হয়েছে তারা কুরবানি দিয়ে থাকে। কিছু পরিবার আছে যারা কুরবানি দিতে সক্ষম না, বাট ওই সকল পরিবারের সাথে ভালো সম্পর্ক, তারা তাদেরকে নানাভাবে সাহায্য সহযোগিতা করে থাকে। আর কিছু পরিবার আছে যাদেরকে আমরা অনেকটা দরিদ্র শ্রেণীর পরিবার বলে থাকি, যারা পলি ব্যাগ নানা ধরনের পাত্র নিয়ে ওই কুরবানিদাতা পরিবারের আশেপাশে সারাদিন ছোটাছুটি করে এক টুকরা গোশের জন্য। ইভেন অনেকে আছে তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দেওয়ার মতো একটা পরিস্থিতি সৃষ্টি করে। সো আমি এটা সম্পূর্ণটাকে যে দরিদ্র শ্রেণীর অবস্থানকে আমি অনেকটা সামাজিক অবক্ষয় হিসেবে মনে করি, ইভেন আমি কিছুটা মনে করি বৈষম্য হিসেবে। তো আমরা দীর্ঘ বছর আগে আমরা এটা পরিকল্পনা করছিলাম যে আমরা কীভাবে সামাজিক অবক্ষয় থেকে ফিরে আসতে পারি, কিভাবে আমরা গরিব দুঃখীর হককে সঠিকভাবে তাদের কাছে পৌঁছায় দিতে পারি। সো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি সেই গল্পটাই আপনাদের কাছে শেয়ার করব, কিভাবে আমরা এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারি, ইভেন কিভাবে আমরা এই গরিব দুঃখীর যে ন্যায্য অধিকার সেটা তাদের মাঝে পৌঁছে দিতে পারি। তো আমি যেই স্টোরিটা আপনাদেরকে শেয়ার করব, তো ইতিমধ্যেই আপনারা এটা সম্পর্কে অনেকে অবগত, আপনাদের অঞ্চলে এটা চালু আছে, অনেক অঞ্চল আছে যেটা এটাতে চালু নাই। তো বিশেষ করে যেখানে চালু নাই তাদের উদ্দেশ্যে, আর আপনাদের যাদের অঞ্চলে চালু আছে তারা আপনারা এটা আরও কীভাবে ভালোভাবে উদ্যোগটা গ্রহণ করে সফল করতে পারবেন সেই সকল বিষয়ে আজ কথা হবে। সো আমরা সর্বপ্রথম যেটা শুরু করছিলাম, আমরা কয়েকজন মিলে, গ্রামের কিছু যুবক মিলে আমরা প্ল্যান করছিলাম যে আমরা কিভাবে সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারি। সেক্ষেত্রে আমাদের পাড়া মহল্লায় যে সকল ফ্যামিলিগুলো কুরবানি দিচ্ছে, তো কুরবানি দাতা পরিবারের আমরা একটা লিস্ট করেছিলাম, পাশাপাশি যে সকল পরিবার কুরবানি দিচ্ছে না তাদের একটা লিস্ট করেছিলাম। ইভেন যে সকল পরিবার কুরবানি দিচ্ছে না সেই সকল পরিবারের মেম্বার সংখ্যা কত সেই টোটাল মেম্বার আমরা কাউন্ট ডাউন করে রাখছিলাম। ইভেন ঈদের দিন, কুরবানির দিন আমরা একটা স্বেচ্ছাসেবী টিম গঠন করে যে সকল পরিবার কুরবানি দিচ্ছে আর কি, তাদের কুরবানির পশুর আশেপাশে অবস্থান করার কথা বলছিলাম। ইভেন যারা কুরবানি দিয়েছে তাদের ওই যে কুরবানির 1/3 অংশ মাংস যেটা গরিব দুঃখীর মাঝে দিতে হয়, তাদেরকে বলেছিলাম যে ওই মাংসটা হচ্ছে কালেক্ট করতে। দেন ওই মাংসটা কালেক্ট করার পরে আমরা সম্পূর্ণ মাংসটা ওজন করছিলাম। আর যে সকল পরিবার কুরবানি দিচ্ছে না তাদের টোটাল মেম্বার সংখ্যা আর টোটাল মাংস সংখ্যা দিয়ে আমরা হচ্ছে ভাগ করেছিলাম। দেন আমরা পার পার্সন প্রতি কতটুকু মাংস পড়বে এটা আমরা একটা ক্যালকুলেশন, একটা অ্যাজাম্পশন নিয়েছিলাম। দেন এখানে একটা প্রবলেম ছিল যে কিছু পরিবার আছে যে পরিবারের সদস্য সংখ্যা 1। তো এখন আপনার প্রশ্ন হতে পারে একটা পরিবারের সদস্য সংখ্যা 1 কীভাবে হয়। তো সেক্ষেত্রে কিছু পরিবার আছে যে পরিবারের ছেলে মেয়ে তাদের হচ্ছে বউ সন্তান নিয়ে আলাদা হয়ে যায়, শুধু মা একা রান্না করে খায়। কিছু পরিবার আছে যেখানে বাপ খুবই অ্যারোগেন্ট টাইপের, বাপ একা আছে, মাটা নাই, সে একা রান্না করে খায়। আর কিছু পরিবার আছে যে পরিবারের সংখ্যা প্রায় 10 ক্রস করেছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের পার পার্সন প্রতি 100 গ্রাম মাংস পড়েছে। তাহলে তার মানে যেই পরিবারের সদস্য সংখ্যা 1 তাদেরকে আমাকে মাত্র 100 গ্রাম মাংস দিতে হবে। যেই পরিবারের সদস্য সংখ্যা 12 জন তাকে আমার 1200 গ্রাম মাংস দিতে হবে। তো সেক্ষেত্রে আমরা একটা বিগ একটা ট্রাভেলের ভিতরে পড়েছিলাম। তখন আমরা কি করেছিলাম, আমরা একটা প্যাকেজিং সিস্টেম করেছিলাম। প্যাকেজিংয়ের সিস্টেমের ভিতরে আমরা গড়ের যে ফর্মুলা সেটা আমরা ইউজ করছিলাম। দেন আমরা প্যাকেজিং করছিলাম আমাদের ম্যাক্সিমাম প্যাকেজ, দেন লোয়ার প্যাকেজ, দেন মিডিল রেঞ্জ ম্যাক্সিমাম যে প্যাকেজ বলে, দেন তারপরে হচ্ছে মিডিল রেঞ্জ যে প্যাকেজ বলে, এই ধরনের আমরা 4-5টা প্যাকেজিং করছিলাম। যে যারা এই পরিবার যতই ক্ষুদ্র হোক না কেন এর নিচে আমরা তাদেরকে মাংস দিব না, আর একটা পরিবার যতই বড় হোক না কেন এর উপরে আমরা তাদেরকে মাংস দিব না, যেন সবার মাঝে একটা ইনসাফ ভিত্তিক একটা বন্টন হয়। দেন এই প্রসেসটা সেই সময় থেকে নিয়ে এখনও পর্যন্ত, বিশেষ করে মারচাকলা গ্রামে আমার যে পাড়া মহল্লা আর কি, মারচাকলা উত্তরপাড়া মসজিদ ভিত্তিক যে পাড়াটা, সেখানে এটা এখনও চালু আছে। এটা আমাদের টার্গেট ছিল আমাদের সমগ্র গ্রামব্যাপী করার, বাট এখানে এখন আমরা ওখানে পৌঁছাতে পারি নাই, কারণ গ্রামব্যাপী আমাদের গ্রাম কিছুটা বড়। সেক্ষেত্রে কন্ট্রোলিং প্রসেসিং একটা সমস্যা আছে। সেক্ষেত্রে যারা আমাদের অন্য পাড়াতে এখনও যে এটা চালু নাই তাদেরকে ব্যক্তিগতভাবে আমার বিশেষ অনুরোধ থাকবে এটা শুরু করার জন্য।
বিশেষ করে মসজিদ ভিত্তিক করার জন্য, তাহলে এটা সবচেয়ে উত্তম হয়। যেই মসজিদ কেন্দ্রিক কতগুলো ফ্যামিলি এখানে নামাজ পড়তে আসে, তাদের ভিতরে কুরবানিদাতা পরিবার কতজন, কুরবানি দিচ্ছে না কতজন, তাদের একটা লিস্ট ডাউন করা, দেন সেই ফর্মুলা ইউজ করে সেটা হচ্ছে বন্টন কার্যক্রমটা করা আর কি। আর যে সকল পরিবার কুরবানি দিচ্ছে, আরও কীভাবে সঠিকভাবে যে এই ইনসাফ ভিত্তিক বন্টনটা আরও ভালো করা যায়, তারা সেই বিষয়ে আরও ভালোভাবে ফোকাস দিতে পারে। সো এই ছিল সমগ্র বিষয়টা কুরবানি নিয়ে। এখানে এই কুরবানির এই বিষয়টা নিয়ে কাজ করার ক্ষেত্রে আপনি নিজস্ব একটা আত্মিকও একটা প্রশান্তি পাবেন। যেমন আমি আরেকটু ছোটো একটা স্টোরি শেয়ার করি। যেমন ফার্স্ট টাইম আমরা যখন শুরু করছিলাম, তখন অনেকে নারাজ হয় যে আমাদের কাছে দিবে না আর কি, কারণ তারা ইউজ টু যে তাদের কাছে গরিব দুঃখী গিয়ে অবস্থান করে, তাদেরকে 1-2 পিস মাংস দিয়ে দেয়, দ্যাটস এনাফ ফর দেম। বাট যখন আমরা এটা শুরু করি আর কি, তখন বলে কি না ওরা মেবি অন্য কোনো কিছু করতে পারে। ইভেন আমাদেরকে তদারকির জন্য কিছু হচ্ছে স্পাই কমিটিও ছিল, যে আমরা কোরবানির গোশত কোনোভাবে এদিক সেদিক বিলেতন করে দিচ্ছি কিনা, কিংবা আমরা নিজেরা কোনোভাবে খেয়ে ফেলছি কিনা, সেটা পর্যবেক্ষণের জন্য কিছু টিম ছিল। তো আলহামদুলিল্লাহ আমরা সেই সকল প্রকারের কথা সব কিছু ওভারকাম করে আমরা ওখানে সাকসেসফুল হতে পেরেছিলাম। দেন এটা আমার অঞ্চলে, বিশেষ করে আমাদের গ্রামে, এটা সম্পূর্ণরূপে এখন প্রতিষ্ঠিত একটা পন্থা হয়ে গেছে, যে সবাই মনে করে যে কুরবানি দিলে ওই স্বেচ্ছাসেবী সংগঠন দায়িত্ব নিয়েই তাদের কুরবানির পশুর মাংসগুলো বিতরণ করবে। সো আপনাদের অঞ্চলে যেটা নাই আর কি, যারা চালু করেন নাই তারা আপনারা করতে পারেন। পাশাপাশি আপনাদের যে আত্মতৃপ্তি, সেলফ স্যাটিসফ্যাকশন, সেটাও আপনারা এটার মাধ্যমে পেতে পারেন। আশেপাশে আপনাদের যে ফ্যামিলি আছে, তাদের এর কাছ থেকেও আপনারা হচ্ছে প্রশংসার দাবিদার, ইভেন প্রশংসা পেতে পারেন। আরও একটা বিষয় ছিল, দেখা যাচ্ছে কিছু একটা মানে কোনো একটা পাড়া মহল্লায় দেখা যাচ্ছে কুরবানির দাতা পরিবারের ঘনত্বটা খুবই বেশি থাকে, যেখানে গ্রহীতা পরিবারের সংখ্যা খুবই কম থাকে। তো সেই ক্ষেত্রে কি হয়, ওই পরিবারে ওই পাড়া মহল্লায় যেই পরিবারগুলো কুরবানি দেয় না, দিন শেষে দেখা যায় যারা কুরবানি দিচ্ছে তাদের ফ্যামিলিতে যে পরিমাণে গোশ আছে তার চেয়ে বেশি গোশ আছে যারা কুরবানি দিচ্ছে না তাদের মাধ্যমে। তো আমরা কিছুটা বুলিংয়ের শিকার হই ওই পরিবারের কাছ থেকে, যারা কুরবানি দিচ্ছিল না, না দেওয়া সত্ত্বেও তাদের পরিবারে গোশের সংখ্যা বেশি ছিল, তাদের কাছে কিছুটা বুলিংয়ের শিকার হয় ওই মুহূর্তে। বাট আলহামদুলিল্লাহ এখন সেই সকল সমস্যা সম্পূর্ণরূপে সমাধান। এখন এটা স্টাবলিশ একটা পন্থা হয়ে দাঁড়িয়েছে, আপনারা এটা শুরু করতে পারেন। সো এই ছিল আজকের আমার ভিডিও বানানোর মূল উদ্দেশ্য। দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। সে মধ্যে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।